আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জামালপুর জেলা সদরে ব্রহ্মপুত্র নদীর সামনে। আমার সামনে যে নদীটা দেখতে পাচ্ছেন, এটা মূল ব্রহ্মপুত্র নদীও বলা চলে, আবার ব্রহ্মপুত্র নদীর শাখা নদীও বলা চলে। আমি দেখাচ্ছি যে আমার সামনের যে অংশটা আঙ্গুল দিয়ে দেখাচ্ছি, এই অংশটা চলে গেছে ময়মনসিংহের দিকে। আর আমার পাশে আছে, এটা হলো জামালপুর জেলা স্কুল। এখানে আজকে জেলা স্কুলের সাথেই হচ্ছে জামালপুর তথ্য মেলা। আর এই পাশেই হলো ব্রহ্মপুত্র সেই নদীটা। তো আপনারা জানেন এই ব্রহ্মপুত্র নদীটা হলো বাংলাদেশের মধ্যে সবচেয়ে দীর্ঘতম একটা নদী। দেখতে পাচ্ছি এই ব্রহ্মপুত্র নদী, এটাকে শাখা নদীও বলা চলে। এটা মূল নদী মূলত, তবে এখন শাখা নদী হয়ে গেছে, পানি ওরকম জোয়ার ভাটা আসে না। তো এইটার আমি দেখাতে চাচ্ছি, এই যে আপনার যে সাদা অংশটা, হ্যাঁ, এটা হলো ব্রহ্মপুত্র মূল নদী, আর ওইটা হলো বাঁধ। তো এখানে এটা ব্রহ্মপুত্রের শাখা নদী। আর এই নদীর পানি একদম তলানিতে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই পাশটা চলে গেছে সম্ভবত শেরপুরের দিকে। তো আমি আস্তে আস্তে তথ্য মেলায় প্রবেশ করব। এটাই হলো মূল নদী, এখানে অনেক লোকজন আসে বিকেলবেলা। তো আমি আজকে আসছি, এটা হলো জামালপুর জেলার একটা ব্রহ্মপুত্র নদীর অংশ। আমি চলে যাচ্ছি আস্তে আস্তে জামালপুরের তথ্য মেলায়। তথ্য মেলা অনেকগুলি সরকারি প্রজেক্টের মেলা সাজানো হয়েছে। তো এটা হলো মেলার মঞ্চ, আমি এক পাশ থেকে দেখাতে শুরু করতেছি। আর এটা হলো বিভিন্ন মেলার যে দোকান, এগুলি সাজানো হয়েছে। পিছনে দেখতে পাচ্ছেন জামালপুর জেলা স্কুল। এখানে আছে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স জামালপুর। এরপরে আছে জামালপুর রক্তের বন্ধন। এরপর আমাদের যেটা, এটা আছে জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় জামালপুর, যেখানে আমরা আছি। ভালো লাগছে, এটাই হলো আমাদের স্টল। এটা দেখতে পাচ্ছেন আমাদের খাদ্য মন্ত্রণালয়। আর এরকম অসংখ্য মেলার সারি সারি দোকান এখানে পর্সা করে সাজানো হয়েছে। আস্তে আস্তে আমি ঘুরে ঘুরে দেখালে অনেক সময় লাগবে। তো দেখতে পাচ্ছেন অনেকগুলি দোকান, আমি আস্তে আস্তে একটা দুটো করে দেখাচ্ছি। আমার সামনে বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন সরকারি বেসরকারি বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে, বিভাগ থেকে এই মেলাগুলি সাজানো, পোস্টার সাজানো হয়েছে। তো আমার কাছে সবগুলো দোকানের মধ্যে ভালো লেগেছে যেটা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের এই দোকানটা ভালো লেগেছে। প্রতি বছর এখানে এই মেলা আয়োজন করা হয়, কিন্তু আমি এই মেলায় এবছরই প্রথম। আমি এসেছি খাদ্য অধিদপ্তরের থেকে। তো আমি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কিছু বড় ভাই ব্রাদার পেয়েছি। ভাইরা আপনাদের দোকান সম্পর্কে কিছু বলতে পারেন। বলো। ওই আমাদের না না, এখান থেকে আপনার বলেন, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। আমি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টলে যাচ্ছি। আমি একটু এনাদের সাথে কথা বলতে যাচ্ছি। প্রথমে এনাদের, আসসালামু আলাইকুম, আসতে পারি? আমি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের এই স্টলে ঢুকেছি। তো এখানে আমি একে একে সবগুলো দেখানোর চেষ্টা করতেছি। দেখাচ্ছি। আমি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এর ভাইয়ের সাথে কথা বলবো। ভাই, আপনাদের মেলা সম্পর্কে একটু বলেন। ধন্যবাদ আপনাকে যে আমাদের ফায়ার সার্ভিস স্টলে আসার জন্য। আসলে আমাদের ফায়ার সার্ভিসে হচ্ছে একটা সেবাধর্মী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে হচ্ছে জনগণের সেবায় নিবেদিত, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে সেবা সুরক্ষা বিভাগের একটা অধিদপ্তরের অন্তর্গত। তা আমরা এখানে ফায়ার সার্ভিসের জামালপুরে এই তথ্য মেলায় আমাদের টিমে যে সব সরঞ্জাম এবং অগ্নি নির্বাপন সরঞ্জাম আছে, আমি প্রথমে পরিচয় করে দিচ্ছি যে এটা হচ্ছে ফায়ার এক্সটিংগুইশার। এটা হচ্ছে সহজে বহন করে আগুনের সূচনা লগ্নে ব্যবহার করে সহজে অগ্নি নির্বাপন করা সম্ভব এই ডিভাইসের মাধ্যমে। আর আমাদের এটা হচ্ছে পিপি, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। আমাদের প্রত্যেক ফায়ার ফাইটারকে ফায়ার ফাইটিং করার জন্য এবং রেস্কিউ করার জন্য
পিপি পরিধান করতে হয় যা ব্যক্তিগত নিরাপত্তার জন্য। সেই পিপি, হেলমেট, ফায়ার শ্যুট। এই ফায়ার শ্যুটের হিট টেম্পারেচার হচ্ছে ক্ষমতা হচ্ছে 360 ডিগ্রি পর্যন্ত ফারেনহাইট পর্যন্ত তাপ সে সহ্য করতে পারে। আর এরপর হচ্ছে টারেক্স ব্রাঞ্চ পাইপ। আমরা যখন ফায়ার ফাইটিং করি তখন এই ব্রাঞ্চ পাইপ ব্যবহার করে ডেলিভারিজের অগ্রভাগে বিভিন্নভাবে পানির গতিকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি এবং পানির প্রবাহ নিয়ন্ত্রণ করতে পারি এই ব্রাঞ্চ পাইপের সাহায্যে। এটা হচ্ছে ব্রিদিং অ্যাপারেটাস। এটার সাহায্যে আমরা যখন ফায়ার ফাইট করি তখন আগুনে ধোঁয়া হয় বা বিষাক্ত গ্যাস থাকতে পারে, যেখানে আমরা স্বাভাবিকভাবে ফায়ার ফাইটাররা শ্বাস প্রশ্বাস নিতে পারে না, সেই জায়গায় এই ডিভাইস ব্যবহার করে সহজে সেই জায়গায় ফায়ার ফাইটার মুভ করতে পারে এবং ফায়ার ফাইটিং করতে পারে, উদ্ধার কাজ করতে পারে। এটা রেস্কিউ গিয়ার, হাইড্রোলিক স্প্রেডার। এটার সাহায্যে কোনো কিছু নিচে কোনো ভিকটিম চাপা পড়ে থাকলে এই স্প্রেডারের সাহায্যে আমরা ওই জায়গাটা স্প্রেড করে ওই চাপা পড়া স্থানতে ভিকটিমকে রেস্কিউ করে থাকি। এটা হচ্ছে হাইড্রোলিক র্যামজ্যাক। এটার সাহায্যে আমরা যদি কোনো কিছুকে উত্তোলন করার প্রয়োজন হয়, কোনো কিছু চাপানো পড়ে থাকে, কোনো অপারেশন করতে হয় বা লিফটিং করতে হয়, সেক্ষেত্রে আমরা এই হাইড্রোলিক র্যামজ্যাক ব্যবহার করে অতি সহজেই ওইটিকে উত্তোলন করে নিজে থেকে ভিকটিমকে রেস্কিউ করতে পারি। আর এটা হচ্ছে হাইড্রোলিক হাঁস কাটার। এটার সাহায্যে আমরা অতি সহজেই যদি দুর্ঘটনা বা চাপা পড়া কোনো কিছু থাকে বা ওখানে কোনো কিছু কাটার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আমরা কেটে সহজে ওইখান থেকে ভিকটিমকে রেস্কিউ করতে পারি। এটা হচ্ছে হাইড্রোলিক পাইপ স্কুইজার। এটার সাহায্যে আমরা যেখানে গ্যাসের লাইন বা পানির লাইন বা ইউটিলিটি সার্ভিসের যেখানে লাইনগুলো আছে, গ্যাসের লাইন, সেখানে গ্যাসের লাইনে আগুন লাগলে আমরা গ্যাসের প্রবাহকে সংকুচিত করে, গ্যাসের লাইনকে সংকুচিত করে প্রবাহকে কমিয়ে দেয়া আমরা সহজেই গ্যাসের আগুনকে নির্বাপন করতে সক্ষম হই। এরপরে আছে ফার্স্ট এড বক্স, প্রাথমিক চিকিৎসা। আমরা অ্যাজ এ রেস্কিউয়ার, অ্যাজ এ ফায়ার ফাইটার অ্যান্ড আমরা প্রাথমিক চিকিৎসা হিসেবে যখন কোনো ভিকটিমকে রেস্কিউ করি তখন তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত হাসপাতালে প্রেরণ করি। এর জন্য প্রাথমিক চিকিৎসার যে সরঞ্জাম সেখানে এই ডিভাইসের ভিতরে আছে, আমরা এখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তার ভিকটিমকে হাসপাতালে প্রেরণ করে থাকি। এ পর্যায়ে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের এটা হচ্ছে অনুসন্ধান যন্ত্র। কোনো আবদ্ধ করে কোনো যদি কখনো ভূমিকম্প বা এমন কোনো দুর্যোগ হয়, যদি কোনো বিধ্বস্ত ভবনের ভিতরে কোনো ভিকটিম আটকা পড়ে থাকে, তার অবস্থান শনাক্ত করার জন্য আমরা এই ডিভাইসটি ব্যবহার করে থাকি। এই ডিভাইসের মাধ্যমে আমরা ভিকটিমের অবস্থান কোন জায়গায় আছে আমরা এটাকে এর সাহায্যে আমরা দেখতে পারি। এরপরে যে ডিভাইসটা আমরা দেখাবো, এটা হচ্ছে রেস্কিউ ডিভাইস। এটার নাম হচ্ছে রোটারি রেস্কিউ সহ। এটার সাহায্যে আমরা কোনো বিল্ডিংয়ের স্ল্যাব, কংক্রিট এটা কাটার জন্য, যে রানা প্লাজার মতো যদি কোনো দুর্ঘটনা ঘটে বা এই দুর্ঘটনায়, রানা প্লাজার দুর্ঘটনায় এই ডিভাইসটা অনেক বেশি ব্যবহৃত হয়েছে এবং এই ডিভাইসের সাহায্যে অতি দ্রুতই বিল্ডিং বা কংক্রিট কেটে আমরা সহজে ভিকটিমকে রেস্কিউ করতে পারি। এরপরে যে ডিভাইসটা দেখাচ্ছি সেটা হচ্ছে রেসিপ্রোকেটিং স। এটার সাহায্যে আমরা কাঠ, বাঁশ, লোহা, টিন এই জাতীয় জিনিসকে আমরা সহজে কেটে কাটতে পারি। কাটার কাজে এই ডিভাইসটি ব্যবহার করা হয়ে থাকে। এরপরে যে ডিভাইসটা আছে সেটা হচ্ছে চেইনসো, ইলেকট্রিক চেইনসো। এটার সাহায্যে আমরা যখন কোনো দুর্যোগ হয় বা রাস্তা ঘূর্ণিঝড়ের সময় দেখা যায় গাছ পড়ে বা মানুষের বাড়িঘর বা মানুষের উপরে পড়ে, তখন আমরা ওই গাছকে কেটে সহজে এই ডিভাইসের সাহায্যে গাছকে অপসারণ করে ভিকটিমকে রেস্কিউ করতে পারি। আর এরপরে যে ডিভাইসটা আছে সেটা হচ্ছে চিপিং হ্যামার। এটার কাজ হচ্ছে ছোট ছোট টুকরা করে বিল্ডিংয়ের যে কংক্রিট বা আছে ছোট ছোট টুকরো করে কাটার জন্য আমরা এই ডিভাইসটি ব্যবহার করে থাকি। ধন্যবাদ আমাদের ফায়ার সার্ভিস স্টলে আসার জন্য এবং আমাদের এই সরঞ্জামের সাথে আপনাদের পরিচয় হওয়ার জন্য। জি, আমিও ধন্যবাদ জানাচ্ছি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগকে তাদের মূল্যবান প্রত্যেকটি জিনিসের পরিচয় আলাদা আলাদা করে দেওয়ার জন্য। এতে আমরা অনেক নতুন কিছু শিখতে পারবো এবং পারতেছি। তাদেরকে আবারও পুনরায় ধন্যবাদ জানাচ্ছি। আমি হলাম খাদ্য অধিদপ্তর থেকে আসছি। তো ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। তো আমি এই মুহূর্তে মাঠে আছি। মাঠের মধ্যে আবার স্টলগুলো দেখানোর চেষ্টা করতেছি। তো চতুর্দিকে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলি স্টল আছে। তো এই স্টলগুলি মূলত আজকে চলছে যে তথ্য মেলা। এই তথ্য মেলা থেকেই
বিভিন্ন বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের বিভিন্ন বিভাগ। আমাদেরটা হলো খাদ্য অধিদপ্তর জামালপুর। তো এখানেও সুন্দরভাবে অনেক সাজানো হয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। আমাদের খুব ভালো লাগতেছে আজকে এই মেলায় অংশগ্রহণ করে। আপনারা উপভোগ করুন এই মেলাটি সম্পর্কে এবং জানতে থাকুন আর দেখতেই থাকুন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।